এরকম দারুণ স্বাদের সয়াবিনের চপ আর হিংচের বড়া বানানোর জন্য ফার্স্টে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে ছোট ছোট সয়াবিন পাওয়া যায়, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা বড় বড় সয়াবিনকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। যখন দেখবেন সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন এই যে আমাদের সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পুরো একেবারে নরম করে সিদ্ধ করবেন না কিন্তু, যাতে ভিতরটা একটুখানি শক্ত থাকে। এরপরে সয়াবিনটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে ভালো করে জলটা চিপে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিতে হবে। তেল দিয়ে জিরে দিয়ে দিতে হবে। জিরে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। তারপর এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিতে হবে। আর তারপরে চিপে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে দেওয়ার পর সেদ্ধ করা আলু দিয়ে দিতে হবে। এবার আলুটাকেও এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। না কষালে কিন্তু জিনিসটা ভালো হবে না, আলুটা যেন ভালোভাবে ঘেটে যায়, নাহলে চপটা ভালো হবে না। আর তারপর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। আপনারা যেরকম কোয়ান্টিটির বানাবেন সেরকম কোয়ান্টিটির কর্নফ্লাওয়ার গুলে নেবেন। আর নিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বস। তারপরে আপনারা যেরকম খুশি সেরকম চপটা শেপ দিতে পারবেন। চপটা নিয়ে তারপর ভালো করে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে এটাকে নাড়ু মতো করে নেবেন। তারপরে আমরা আজকে দুখানে রান্না করেছিলাম, একটা হলো হিংচের চপ আর একটা হলো সয়াবিনের পকোড়া। আর তারপর হিংচেগুলো বেসনে মাখিয়ে রাখতে হবে। আর তারপর তেলটা গরম হলে হিংচেগুলো দিয়ে দিতে হবে। হিংচেগুলো কিন্তু বেশি ভাজলে একদমই তেতো লাগবে না, খুবই সুস্বাদু খেতে লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা হিংচেগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। হিংচে ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগবে আর একটু বেশি সময় লাগবে। আর তেলটা ভালো করে গরম হলেই দেবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। বন্ধুরা, আপনারা ছাদবাগান চ্যানেলটিকে যেখান থেকেই দেখছেন সেখান থেকেই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে শেয়ার করে দেবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না শেয়ার করা হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের হিংচের বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে আর অনেক ক্রিস্পি হয়েছিল, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আর ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু একটা কাঁচা তেলের একটা গন্ধ থেকে যায়। এই তারপর আমরা হিংচের বড়াগুলো তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে সয়াবিনের চপগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে ভালো করে কিন্তু তোমরা ভেজে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকটা সময় লেগেছিল, আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজবে, যাতে পুরো লাল লাল হয়ে যায়। দেখতেই পাচ্ছ এইরকম দেখতে হবে, আর খুব সুন্দর গন্ধ হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।